চণ্ডী কাটবে বলে। আর তোমরা ভেবো না যে আমি একই ড্রেস পরছি বলে, যে আমি তার কারণ এটা আমি পুজোর জন্য কিনেছিলাম। আর এখানে দেখো আমরা চলে এসেছি, আর এখানে কিন্তু আমি আইসক্রিমও খেয়ে নিয়েছি। আর এই দেখো, চিনতে পারছো, শাশুড়ি বৌমার রান্নাঘরে শাশুড়ি এবং বৌমা কিন্তু পুজো দিতে এসেছিলো। তোমাদের আগের ব্লগে আমি বলে দিয়েছিলাম যে শাশুড়ি বৌমা হয়, আমার শাশুড়ি হচ্ছে আমার মাসি আর বৌমা হচ্ছে আমার দিদি। তো তার জন্যই তোমার আমার ভিডিওতে দেখতে পাও। এখানে দেখো ঠাকুরমশাই কিন্তু পুজো আরম্ভ করে দিয়েছে। আর মাকে দেখছো এত ফুল পড়েছিল, অবশ্যই সেই ফুলগুলোকে খুলে ফেলতে হলো। আর দেখো এমন অবস্থা, এখানে বৃষ্টি না হলে কিন্তু পুজো সম্পূর্ণ হয় না। তো এটা প্রত্যেক বছরই কিন্তু বৃষ্টিটা হয়। আর দেখো এমন বাতাসা চড়ানোর জন্য মানুষে কিন্তু দেখো জলের মধ্যে নেমেও কিন্তু বাতাসা করাচ্ছিল। আর এখানে একটা কাকিমার ভর উড়েছিল। তো দেখো এবার তারপরে ভর উঠেছিল বলে শান্ত করছিল, ঢাক বাজিয়ে সবাই। আর এত বৃষ্টি হচ্ছিলো যে কি বলবো, তো সবাইকে সেটের নিচে চলে যেতে হয়েছিলো। আর এখানে আমাদের মন্দিরের পাশেই একটা পুকুর আছে, সেখান থেকেই ডন্ডিরা কাটা শুরু হয়। আর সেখান থেকেই দেখো ডন্ডি কাটা শুরু হয়ে গেছে। আর আমার মাও কাটতে শুরু করে দিয়েছে, আর আমার বাবা জল দিচ্ছে এখন। আর আমি জল দেবো কিছুক্ষণ বাদে, যেই ভিডিওটা করা হয়নি। তো এখানে দেখো অঞ্জলি দিতে বসে গেছে। আর এখানে দেখো মাথার উপরে ধুনো জ্বালানো হয়, মাথায় আর হাতে আগুন দিয়ে। তো দেখো সবার ফার্স্টে কিন্তু আমার মাকেই ধরিয়ে দিয়ে মানে আগুনটা। তো তারপরে সবাই শেষে আর আমরা বাড়ি গেছি কটায় জানো, 3টের সময়। তো যাই হোক, পুজোটা খুব ভালোভাবে সম্পূর্ণ হয়েছে। আর যারা যারা আসতে চাও অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। তো আজকের মতো এইটুকুই।